নানা বাধা ঘাত প্রতিঘাত পেরিয়ে সফলতার ২৬ বছর পূর্ণ করে ২৭ বছরে পা রাখল দেশের প্রথম বেসরকারি টেরিস্টেরিয়াল টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন। একুশে পরিবারকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি, দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা একুশের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, বারবার কণ্ঠরোধ করা হলেও সত্য প্রকাশ্যে পিছপা হবে না একুশে। মানিক শিকদারের রিপোর্ট। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই মূল মন্ত্রকে ধারণ করে দীর্ঘ ২.৫ দশকের বেশি সময় ধরে গণমানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে একুশে। প্রতিষ্ঠা বার্ষিকীর মাহেন্দ্রক্ষণ উদযাপনে রাত ১২টা ১ মিনিটে একুশের প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে কেক কাটা হয়। একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদের সঙ্গে নিয়ে এই আনন্দ ভাগ করে নেন। প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমাদের সব। এ সময় একুশের চেয়ারম্যান ও সিইও বলেন, একুশে সত্য প্রকাশে কখনো পিছপা হবে না। আমাদের সংগ্রাম চলছেই এবং বর্তমানে এই গণতান্ত্রিক পথ চলা, গণতান্ত্রিক সরকারের পথ চলা এবং দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে যে মিডিয়ার যে ভূমিকা, এবং আমরা চেষ্টা করব সহযোগিতা করতে। অতিথিরা তাদের বক্তব্যে বাংলাদেশের গণমাধ্যম বিকাশে একুশে টেলিভিশনের সাহসী ভূমিকার প্রশংসা করেন। অতীতের ন্যায় আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ এবং সুস্থ সংস্কৃতির ধারক হিসেবে একুশে টেলিভিশন শ্রেষ্ঠত্ব বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন তারা। আমরা দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী যে রাষ্ট্র কাঠামো দেখেছিলাম, সেখানে সকল শ্রেণী এবং পেশার মানুষের উপর আঘাত নেমে এসেছিল। মিডিয়াও তার বাইরে ছিল না। গণমাধ্যম কর্মীদের উপরে, বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল মিডিয়ার উপর আঘাত নেমে এসেছিল। এবং একুশে টিভিও আমরা দেখেছি কিভাবে একটা প্রতিকূল সংকটাপন্ন সময়ের ভিতর দিয়ে গিয়েছে। আজ জনগণের নির্বাচনের মধ্য দিয়ে যেমন একটি শুভ সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, একুশে টিভির এই ২৭ বর্ষে পদার্পণের মধ্য দিয়ে একুশে টিভিও সেই শুভ মুহূর্তের আলোকে আলোকিত হোক। শুধু তথ্য বিনোদন নয়, একুশে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতি গঠনে স্মরণীয় ভূমিকা রাখবে এমন প্রত্যাশাও করেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এই যাত্রাটি শুধু যাত্রা নয়, এটি একটি দীর্ঘ স্ট্রাগল। একুশে টেলিভিশন ৫২কে ধারণ করেছিল, একুশে টেলিভিশন ৭১কে ধারণ করেছিল, একুশে টেলিভিশন ৯০ ধারণ করেছিল, ২৪ ধারণ করেছে। আশা করছি সামনের দিনগুলো আরও এগিয়ে যাবে আমাদের বাংলাদেশের সাথে। একুশে টিভির অকুতোভয় সাংবাদিকতা বজায় থাকুক। সব সময়ের মতো শিরদাঁড়াটাকে সোজা রেখে একুশে টেলিভিশন মানুষের জন্য কথা বলবে। একুশে টিভি যাতে আমাদের সেই জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। একুশের ডাকে সাড়া দিয়ে আসায় অতিথিদের ধন্যবাদ জানান একুশের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাজতুবা মাহবুব সালাম। তো যারা এত রাতে আমাদের সাথে এখানে যোগ দিয়েছেন, সকলকে জানাই আমার এবং একুশে টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শকদের ভালোবাসা ও কর্মীদের নিরলস পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে আরও আধুনিক ও জনবান্ধব সাংবাদিকতার প্রতিশ্রুতি দেয় একুশে পরিবার। আমাদের সাথে উপস্থিত আছেন মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।